মুর্শিদাবাদ জ্বলছে, কানপুর কাঁপছে, মণিপুর থরথর করে কাঁপছে। তারা তো বলেই যাচ্ছে বাংলাদেশে নাকি সংখ্যালঘুরা নিরাপদ নয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই কথাটা কে বলছে? যে সরকারের রাজনীতি শুরু হয়েছিল সংখ্যালঘুদের ঘাড়ে পা দিয়ে, বাবরি মসজিদের ধ্বংসস্তূপের উপর, যে সরকার ক্ষমতার আসর সাজিয়েছে, তারাই কি আজ বাংলাদেশকে সংখ্যালঘুদের অধিকার শেখাবে? 2014 সালে মোদী সরকার ক্ষমতায় এলো, সবকা সাথ সবকা বিকাশ স্লোগান তো দিল, কিন্তু বাস্তবে শুরু হলো এক ভয়ঙ্কর বিভাজনের রাত। সিএএ, এনআরসি, হিজাব নিষেধাজ্ঞা সবই যেন মুসলিমদের নিশানা করে বানানো আইন। আর তথ্য চিৎকার করে বলছে 2015 থেকে 23 পর্যন্ত অন্তত 70টিরও বেশি বড় দাঙ্গা হয়েছে ভারত জুড়ে। কোন সরকার 370 ধারা বাতিল করেছিল? কে বলেছিল মুসলিমরা অনেক বেড়ে গেছে? কার আমলে বাবরি মসজিদ ভেঙে মন্দির গড়া হলো? আরএসএস এর লক্ষ্য কোটি টাকার বাজেট কিসের পিছনে খরচ হচ্ছে? শুধু হিন্দু একনায়কত্ব প্রতিষ্ঠা প্রচারে? সিএএ আইন, সেটা তো সরাসরি মুসলিমদের বাদ দিয়ে হিন্দু, শিখ, বৌদ্ধদের নাগরিকত্ব দিচ্ছে। এটাই কি ধর্মনিরপেক্ষতা? বাংলাদেশ এবার আর চুপ নেই। মুর্শিদাবাদ যখন দাঙ্গার আগুন ছড়ায়, তখন ভারতের কিছু নেতা কটাক্ষ ছড়ে দিল বাংলাদেশকে লক্ষ্য করে। কিন্তু এবার বাংলাদেশ বলেছে থেমে থাকবো না। প্রেস সচিব শফিকুল আলম জানিয়ে দিলেন, মুর্শিদাবাদের সহিংসতায় বাংলাদেশকে জড়ানোর যে কোনো চেষ্টা আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করি। না, এটা শুধু বিবৃতি নয়, এটা চপেটাঘাত। ভারত যখন মুসলিমদের অধিকার পিছিয়ে ফেলছে, তখন বাংলাদেশ স্পষ্ট করে বলছে এনাফ ইজ এনাফ। মোদী সরকারের দ্বিমুখী চরিত্র। প্রধানমন্ত্রী মোদী যখন বলেন বাংলাদেশে সংখ্যালঘুরা নিরাপদ নয়, তখন মানুষ জিজ্ঞাসা করে আপনি কি বলছেন? আপনার দলের নেতারা তো প্রকাশ্যেই মুসলিম বিদ্বেষ ছড়াচ্ছে, ভোট চাইছে হেইট স্পিচ দিয়ে, মানুষ পেটাচ্ছে, পুড়িয়ে মারছে, লাভ জিহাদ এর নামে বানানো হচ্ছে মিথ্যা গল্প। এটাকে কি রাজনীতি বলা হয়? না, এটা ফ্যাসিজম। নিঃসন্দেহে বাংলাদেশ এখন পাল্টাচ্ছে, চোখে চোখ রেখে বলছে এবার বাংলাদেশ নত হয়নি, করবেও না। যারা ভাবছে শেখ হাসিনার পর বাংলাদেশ নাকি আবার ভারতের পেছনে ছুটবে, তাদের জন্য বার্তা পরিষ্কার। এই বাংলাদেশ আর আগের বাংলাদেশ নয়। এখন জনগণ প্রস্তুত চোখে চোখ রেখে কথা বলার জন্য, সাহসের সঙ্গে রুখে দাঁড়ানোর জন্য। রিজওয়ান, আয়নার রহস্য।